আসসালামু আলাইকুম। শুভ 15 আগস্ট। আজকে থেকে বহু বছর আগে সেই 1975 সালে বাংলাদেশ শত্রুমুক্ত হয়েছিল। 1971 সালে যখন বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে, যখন বাংলাদেশের মুক্তিকামী মানুষ ঝাঁপিয়ে পড়েছিল সেই পাঞ্জাবি সেনাদের বিরুদ্ধে, তখন আমাদের এই যুদ্ধের আবর্তে এবং এই যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল হাজার হাজার ভারতীয় সেনা, যারা পরবর্তীতে বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছিল, গঠন করেছিল রক্ষী বাহিনী। আপনারা অনেকেই জানেন যে মেজর রেড্ডি 1969 সালের অনেক আগে থেকেই এই তোফায়েল, ইনু এমনকি শেখ হাসিনাকে 15ই ফেব্রুয়ারি বাহিনী, মুজিব বাহিনী এবং বিভিন্ন বাহিনীর আদলে ভারতে ট্রেনিং দিত। তার ভিতরে যারা ট্রেনিং প্রাপ্তদের ভিতরে এখনো ইনু এবং তোফায়েল আহমেদ রয়ে গেছে। আপনারা আরও জানেন যে আব্দুর রাজ্জাক এবং আমির হোসেন আমু বিভিন্ন মিডিয়াতে ভারতে তাদের ট্রেনিংয়ের কথা তারা স্বীকার করেছে। এই সকল ভারতীয় রয়ের এজেন্টরা এখনো বাংলাদেশে রয়ে গেছে। 1975 সালে বাংলাদেশের মুক্তিকামী মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে শুধু পাকিস্তান মুক্ত করেনি, বাংলাদেশকে ভারত মুক্ত করেছে। এই শেখ মুজিব বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করেছিল। বাংলাদেশের কেন 1972 সালের পর থেকে বিভিন্ন পাটের গুদামে আগুন লাগতো, এখন যেমন লাগছে বিভিন্ন গার্মেন্টসে, তা বোঝার জন্য আপনাদেরকে আইনস্টাইন হওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশের থেকে পাটের আন্তর্জাতিক দপ্তর চলে গিয়েছিল ভারতে। বাংলাদেশে গঠিত হয়েছিল সেই রক্ষী বাহিনী, যেই রক্ষী বাহিনীকে ট্রেনিং দিয়েছিল মেজর রেড্ডি, যে বাংলাদেশের জন্মের আগে থেকেই বিভিন্ন বাহিনীকে, মুজিব বাহিনী থেকে ফেব্রুয়ারি বাহিনী, বিভিন্ন বাহিনীকে ট্রেনিং দিয়েছিল বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন বিরোধী শক্তিকে খুন করার জন্য, নিপীড়ন করার জন্য। এবং 1971 সালে এই বাহিনীরা বিভিন্নভাবে বহু সাধারণ মানুষকে খুন করেছে এবং তারা খুন চালিয়েছিল 1975 সাল পর্যন্ত বিভিন্ন বামপন্থীদেরকে হত্যা করে। এ কথা আমাদের ভুললে চলবে না। 1975 সালে বাংলাদেশে 15ই আগস্ট সম্পূর্ণ ভারত মুক্ত হয়। 1971-72 সালে যখন পাকিস্তানকে আমরা পরাজিত করি, তারপরে ভারত চেয়েছিল বাংলাদেশকে আরেকটি সিকিম রাজ্যে পরিণত করতে। মুক্তি সেনারা যারা 1975 সালে শেখ মুজিবকে হত্যা করেছিল, তারা সাধারণ সিভিলিয়ান ছিলেন না, তারা ছিলেন আর্ম ফোর্সেসের মেম্বার, স্ট্যান্ডিং আর্ম ফোর্সেসের মেম্বার, এবং তারা ছিলেন মুক্তি বাহিনীর সদস্য, এবং তারা ছিলেন বাংলাদেশের আর্মড মুক্তি বাহিনীর নেতা। আপনারা অবশ্যই স্বীকার করবেন যে তাদের দায়িত্বের ভিতরে, তাদের নিজস্ব প্রফেশনাল দায়িত্বের ঊর্ধ্বে ছিল দেশমাতৃকার স্বাধীনতা সংগ্রাম দেশ চালিয়ে যাওয়া। তাদের স্বার্থের ভিতরে ছিল বাংলাদেশকে দেখা যে বাংলাদেশ পৃথিবীর মাঝে একটি ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তারা কোনো ব্যক্তি ইমেজের কাছে সারেন্ডার করেনি। এখন যেমন বিএনপি এবং আওয়ামী লীগ পরিবারতন্ত্র এবং ব্যক্তিতন্ত্রের কাছে সারেন্ডার করেছে, কিন্তু তখন সেই বীর সেনারা কোনো ব্যক্তিতন্ত্রের কাছে সারেন্ডার করেনি। শেখ মুজিবুর রহমানের মতো একজন স্বৈরাচার যে মুখে বলেছিল ভারত বাহিনীকে চলে যাওয়ার জন্য, কিন্তু একইভাবে একই সময় সেই রক্ষী বাহিনী, ভারতের পুষ্ট রক্ষী বাহিনীকে, যাদের শরিক সদস্য এখনো বাংলাদেশ এবং ভারতের আনাচে কানাচে লুকিয়ে আছে, সেই রক্ষী বাহিনীদেরকে সে কাজে লাগিয়েছিল তার বিরোধীদেরকে নিধন করার জন্য। পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় স্বৈরাচার ছিল এই শেখ মুজিব। বাংলাদেশের জন্মের পর সে কোনো আন্তর্জাতিক মহলের সহায়তা নিয়ে কোনো সরকার গঠন করেনি, কোনো ইলেকশন দেয়নি, বাংলাদেশের সংবিধান কিরকম হবে সেই ব্যাপারে কোনো ইন্ডিপেন্ডেন্ট কমিশন তৈরি করেনি, এবং তার বিরোধী সকল রাজনৈতিক দলের নেতাদেরকে এই সংবিধান তৈরি কমিটি থেকে সে সরিয়ে ফেলেছিল। সুতরাং এই স্বৈরাচারের পতন অবশ্যম্ভাবী ছিল। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এই দিনটি আজকে উদযাপন করব। এরকম স্বৈরাচারের পতন কোনো খুন নয়, বরঞ্চ একজন সন্ত্রাসীর হত্যাকে আন্তর্জাতিক সকল আইনে সিদ্ধ বলে ঘোষণা করা হয়। কারণ এরা ছিল সাধারণ সিভিলিয়ান নয়, যারা এই হত্যাকাণ্ডটি অথবা এই অ্যাসাসিনেশনটি ঘটিয়েছিল, তারা ছিল বাংলাদেশের স্ট্যান্ডিং আর্মি। সুতরাং বাংলাদেশের স্ট্যান্ডিং আর্মি বাংলাদেশ স্বাধীনতার বিরুদ্ধে
বাংলাদেশের মানুষের মুক্তির বিরুদ্ধে যে সারা জীবনের জন্য নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিল, যাকে ভারতীয় বাহিনী পাহারা দিচ্ছিল, র এজেন্ট পাহারা দিচ্ছিল, রক্ষী বাহিনী পাহারা দিচ্ছিল, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে এই শয়তানকে হত্যা করা হয়েছিল। সুতরাং বাংলাদেশের মানুষ যারা এই দিনটিকে শোকাবহ দিন মনে করে, তারা বাংলাদেশের প্রকৃত মুক্তি কখনোই চায়নি এবং তাদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই। কারণ আমরা বাংলাদেশিরা কখনোই বাংলাদেশকে ভারত, পাকিস্তান তথা কোনো দেশের কররাজ্য হতে দেব না ইনশাআল্লাহ। আমরা সবাই এই দিনটি আনন্দের সহকারে উদযাপন করব। একটি কেন, 17 কোটি মুজিব যদি বাংলাদেশে জন্ম হয়, বাংলাদেশের মানুষ এ সকল মুজিব থেকে বাংলাদেশকে মুক্ত করবে। 1975 সালের যে সকল হিরোদেরকে আজকে ঝোলানো হয়েছে, আমরা তাদের বিধি আত্মার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব এবং আমরা এই দিনে আবার প্রতিজ্ঞা করব, বাংলাদেশের মুক্তির বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে যারা পদক্ষেপ নেবে আমরা তাদেরকে রুখে দেব ইনশাআল্লাহ।